গুম মনেস্ট্রি, যেটি বৌদ্ধ ধর্মের প্রাচীনতম মঠ কিংবা আশ্রমগুলির মধ্য থেকে একটি। এটি দার্জিলিং শহর থেকে 6 কিলোমিটার দূরে গুম শহরে অবস্থিত। 1850 সালে নির্মিত এই মনেস্ট্রিটির বাহিরের কাঠামোটি নির্মিত হয়েছিল সোক্পো শেরাপ গিয়াৎসো এর মাধ্যমে, যিনি একজন সন্ন্যাসী এবং মঙ্গোলিয়ার বিখ্যাত জ্যোতিষী ছিলেন। 1905 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন এই আশ্রমটির প্রধান। আর এই মনাস্ট্রিটির প্রধান আকর্ষণ হল মৈত্রেয় বুদ্ধের 4.57 মিটার মূর্তি, যেটি স্বর্ণ দিয়ে আঁকা এবং মূল্যবান পাথর দিয়ে ঘেরা। আমরা এখন টাইগার হিল থেকে ঘুরে চলে এসেছি মনেস্ট্রি, গুম মনেস্ট্রিতে। আমরা এখন এখানে ঘুরবো, ভিতরে গিয়ে দেখবো আশপাশটা কেমন। যেহেতু আপনার এখানে ঠান্ডা, জায়গায় জায়গায় আপনারা এই ধরনের শীতের কাপড় কেনার শপিং মলগুলো পাবেন, বিশেষ করে শাল। যেখানে যাবেন এখানে এই ধরনের শালগুলো পাবেন। এই এখানে আপনি একেবারে শুরুতে ওনাদের ট্রেডিশনাল শীতের কাপড়গুলো পাচ্ছেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। চলেন একটু ভিতরের দিকে যাই, দিক দিয়ে। আর এটা হচ্ছে গুম মনেস্ট্রি। এটার আশপাশের এরিয়াটা যদি আপনারা এখন দেখেন, সেই কারণ এটা ওনাদের আসলে বৌদ্ধদের উপাসনালয়, যার কারণে এখানে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আমরা এখন ভিতরে ঢুকবো জুতা খুলে। এটা হচ্ছে ওনাদের ভিতরের অংশটা। ওনাদের ধর্মীয় এই সমস্ত কালচারগুলোর সাথে আমরা অপরিচিত। আর এখানে ওনাদের বৌদ্ধ ধর্মের একটা স্ট্যাচু আছে, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। অ্যাকচুয়ালি ধর্মীয় আর কি। আমরা যেমন মসজিদে টাকা দান করি, এখানে ওনারা টাকা দান করে। আর এখানে রাইট বুক আছে ভিজিটরের জন্য। আপনি আপনার নাম ঠিকানা লিখবেন এবং আপনার এক্সপিরিয়েন্স কমেন্ট জানাবেন, আপনার অপিনিয়ন জানাতে পারবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মসজিদ, হিন্দুদের মন্দির, এই ধরনের ওনাদের উপাসনালয়, বাট হিস্টোরিক্যাল। আর আপনি এখানে ভিজিট করলে আসলে এখানে আপনার ইয়েটা দিবেন, আপনার এক্সপিরিয়েন্স, নাম ঠিকানা, এভরিথিং দিবেন। কি কমেন্ট করা যায়? Wow, look at this. I don't know what is it. कितने की है सर? 250। তো শেষ আপনার গুম মনেস্ট্রি ঘুরে শেষ। আমরা এখন বাতাসে লুপ যাবো। এটা হচ্ছে আরেকটা পর্যটক স্পট। আমরা এখন বাতাসে লুপ যাবো। বাই বাই।